স্বাগতম ওয়েদার ফার্স্ট বেঙ্গলে। আমি দেবজিৎ মজুমদার নিয়ে চলে এসেছি আগামী 3 দিনের আবহাওয়া নিয়ে গোটা পশ্চিমবঙ্গের। দেখা যাক সর্বশেষ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গে, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ গোটাটাই কিন্তু আকাশ পরিষ্কার থাকছে, কোনো মেঘপুঞ্জ থাকছে না এবং বৃষ্টিও সেরকম থাকছে না। তবে হালকা কুয়াশা থাকতে পারে ভোরের দিকে কিন্তু হালকা কুয়াশা। তবে বুধবার থেকে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, তাছাড়া কিন্তু সেরকম কোনো মেঘাচ্ছন্ন আপাতত বর্তমান পরিস্থিতিতে নেই। পরবর্তী পর্যায়ে উত্তরবঙ্গে 3 দিনে বৃষ্টিপাতের বন্টন। উত্তরবঙ্গে 3 দিনে বৃষ্টিপাতের বন্টনে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, সমতল জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং পাহাড়ি অঞ্চলে কিন্তু প্রায় পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। তবে 17 তারিখের পর থেকে উত্তরবঙ্গের সমতল অঞ্চলে কিন্তু মেঘের পরিমাণ কিছুটা বাড়বে। তবে উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে কিন্তু রাতের পর থেকে ধীরে ধীরে মেঘের পরিমাণ কিছুটা বাড়তে শুরু করেছে। এছাড়া উত্তরবঙ্গে কিন্তু সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আকাশ ক্লিয়ার থাকবে, কোনো রকম বৃষ্টি পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে সমতল অঞ্চল উত্তরবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। পরবর্তী পর্যায়ে উত্তরবঙ্গে 3 দিনের আবহাওয়া অর্থাৎ জেলাভিত্তিক কিরকম তাপমাত্রা থাকতে চলেছে। জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি, সর্বনিম্ন 13 ডিগ্রি। আলিপুরদুয়ার সেখানকার তাপমাত্রা 26 ডিগ্রি, সর্বনিম্ন 11 ডিগ্রি। কোচবিহার সেখানকার তাপমাত্রা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি, সর্বনিম্ন 12 ডিগ্রি। দিনাজপুর সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি, মিনিমাম 13 ডিগ্রি। মালদা 25 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রি। তো অর্থাৎ এই যে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের সার্বিক যা তাপমাত্রা সেখানকার কিন্তু 12 থেকে 13 ডিগ্রি কাছাকাছি থাকছে, কোনো রকম কিন্তু 10-এর নিচে আপাতত যাচ্ছে না। অর্থাৎ জাকিয়ে শীত কিন্তু উত্তরবঙ্গে আপাতত অনুভূত হচ্ছে না আগামী 3 দিন। পরবর্তী পর্যায়ে উত্তর দক্ষিণবঙ্গে ঠিক কি দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকছে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু 18 তারিখ কিন্তু সর্বত্র আকাশ মেঘাচ্ছন্ন থাকছে রাত্রে এবং দিনের বেলাও। সেখানকার কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সেরকম না উঠতে পারছে না, যার ফলে এবং সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। তো এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু সর্বত্র তাপমাত্রা বাড়ছে এবং দক্ষিণবঙ্গে আকাশ মেঘাচ্ছন্নর ফলে বুধবারের পর বা বিকালের দিকে কিন্তু 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। এবার দেখে নেওয়া যাক কলকাতা আগামী 3 দিনে কলকাতা কিরকম তাপমাত্রা থাকতে চলেছে। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি অর্থাৎ 16 ডিগ্রি। মহেশতলা সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি, সর্বনিম্ন 17 ডিগ্রি। বাঁকুড়া সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি, সর্বনিম্ন 10 ডিগ্রি। বারুইপুর সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি, সর্বনিম্ন 16 ডিগ্রি। আমতা সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি, সর্বনিম্ন 13 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতা থেকে আমতা সর্বত্রই কিন্তু একদম 16 থেকে 17 ডিগ্রির কাছাকাছি থাকছে এবং সর্বনিম্ন 25 থেকে 26 ডিগ্রির কাছাকাছি থাকছে। এবার দেখা যাক উত্তরবঙ্গের তাপমাত্রা বন্টন, অর্থাৎ উত্তরবঙ্গে আগামী 3 দিন ঠিক কিরকম তাপমাত্রা থাকতে চলেছে সর্বময়। তো উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে কিন্তু তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি কাছাকাছি থাকছে এবং সমতল অঞ্চলে কিন্তু প্রায় 10 থেকে 12 ডিগ্রির মধ্যে কাছাকাছি থাকছে। তবে মালদা ফালদার দিকে কিন্তু অনেকটাই বাড়ছে, সেখানে কিন্তু 15 থেকে 17 ডিগ্রি কাছাকাছি থাকছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 25 থেকে 26 ডিগ্রির কাছাকাছি থাকছে। তবে সেরকম কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, খুব যে পরিবর্তন, শীতের আমেজ বজায় থাকবে, তবে জাকিয়ে শীতটা কিন্তু অনেকটাই কমবে আগামী 3 দিনে। উত্তরবঙ্গের পরবর্তী পর্যায়ে ঠিক কি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে গত 24 ঘন্টা কোথায় কিরকম তাপমাত্রা রেকর্ড হচ্ছে দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গে দার্জিলিং সেখানে তাপমাত্রা দেখা হচ্ছে 8.7। আলিপুরদুয়ার সেখানকার তাপমাত্রা রেকর্ড হচ্ছে 11.7। মালদা সেখানকার তাপমাত্রা রেকর্ড হচ্ছে 12.3। কোচবিহার 12.6। দিনাজপুর 13.5। অর্থাৎ উত্তরবঙ্গের সব থেকে লোয়েস্ট তাপমাত্রা দার্জিলিং, সেখানে কিন্তু 8.7 রেকর্ড করা হয়েছে। এবার দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা বন্টন। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ কিন্তু 12 থেকে 16 ডিগ্রি কাছাকাছি থাকছে এবং সেখানে পুরুলিয়া অর্থাৎ বাঁকুড়া এই সমস্ত অঞ্চল বাদ দিয়ে এই সমস্ত অঞ্চলে 10 থেকে 12 ডিগ্রির কাছাকাছি থাকছে। বাকি কলকাতার সমস্ত অঞ্চলে কিন্তু 12 থেকে প্রায় 16 ডিগ্রির কাছাকাছি থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় 25 থেকে 26 ডিগ্রির আশেপাশে থাকছে। দক্ষিণবঙ্গের পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে যে গত 24 ঘন্টা সর্বনিম্ন তাপমাত্রা যে বাঁকুড়া সেখানকার তাপমাত্রা থাকছে 6.5। কল্যাণী সেখানকার তাপমাত্রা থাকছে যে 10.1।
পুরুলিয়া সেখানকার তাপমাত্রা ছিল 10.4, ঝাড়গ্রাম সেখানকার তাপমাত্রা ছিল 10.5, শ্রীনিকেতন সেখানকার তাপমাত্রা ছিল 10.9। অর্থাৎ যে গত 24 ঘন্টা সব থেকে লোয়েস্ট রেকর্ড হচ্ছে বাঁকুড়া, সেখানে কিন্তু 6.5 ডিগ্রি সেলসিয়াস। এবার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আবহাওয়া সতর্কতাতে দেখা যাচ্ছে যে আবহাওয়া সতর্কতা কি দেখা যাচ্ছে যে কুয়াশা দেখা যাচ্ছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। অর্থাৎ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু কুয়াশার একটা ভাব দেখা যাচ্ছে। তবে সেটা কিন্তু হালকা কুয়াশা হবে, ঘন কুয়াশা 2-1 জায়গায় হতে পারে, বেশিরভাগ সময় হালকা কুয়াশা থাকতে চলেছে। এছাড়া দক্ষিণবঙ্গে হাওড়া, কলকাতা, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই কটা দিনের মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে। এর পরবর্তী পর্যায়ে ঠিক কি দেখা যাচ্ছে, পরবর্তী কলকাতা আগামী 3 দিনের আবহাওয়া। কলকাতায় 3 দিনের আবহাওয়া অর্থাৎ মঙ্গলবার কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে 26 ডিগ্রি, সর্বনিম্ন 14 ডিগ্রি এবং ঝাপসা আবহাওয়া থাকবে। বুধবার সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি, সর্বনিম্ন 14 ডিগ্রি, ঝাপসা আবহাওয়া থাকবে। এবং বৃহস্পতিবার কিন্তু আংশিক মেঘলা এবং 2-1 জায়গায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি থাকছে এবং সর্বনিম্ন 16 ডিগ্রির কাছাকাছি থাকছে। ওভারঅল যে তার তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রির কাছাকাছি কিন্তু দেখা যাচ্ছে কলকাতা থাকছে। আবহাওয়া সংক্রান্ত আরো তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।